বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যে সিলেটে যে প্রথম টেস্ট ম্যাচটা হলো সেটা সত্যি বলতে বাংলাদেশের জন্য একটা দারুণ শুরু। অনেকদিন পর টেস্ট ফরম্যাটে বাংলাদেশ এমন একটা কমফোর্টেবল ও কনফিডেন্স পারফরমেন্স দেখালো। ম্যাচটা শুরু থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল আর শেষ পর্যন্ত সেটাই বড় ব্যবধানে জয়ে পরিণত হয়েছে। ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে যা করেছে সেটা পুরো ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছিল। ওপেনার মাহমুদুল হাসান জয় দুর্দান্ত 171 রানের ইনিংস খেলে দলকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে, যেটার উপর দাঁড়িয়ে শান্ত নিজের দায়িত্ব পালন করে তুলে নিয়েছে দুর্দান্ত 100 রান। এই দুজনের বড় জুটির পর মিডল অর্ডারেও বাকি ব্যাটসম্যানরা বড় একটি অবদান রাখে, যেমন সাদমান ইসলামের 80 রান, মুমিনুল হকের 82 রান এবং লিটন কুমার দাসের 60 রান। আর এভাবেই শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে তুলে নেয় 587 রান 8 উইকেটে। টেস্ট ম্যাচে এমন বড় স্কোর যে কোনো প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে। এরপর বোলিংয়ে বাংলাদেশের স্পিন আক্রমণই মূল কাজটা করে দেয়। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে 286 রানে গুটিয়ে যায়। বাংলাদেশের স্পিনাররা টাইট লাইন লেন্থে বোলিং করেছে, ব্যাটারদের ভুল করতে বাধ্য করেছে এবং তৃতীয় ইনিংসে ফলো অন এড়াতে আয়ারল্যান্ড আবার ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করলেও তাদের সংগ্রাম থামে 254 রানে এবং বাংলাদেশের সামনে এসে দাঁড়ায় ইনিংসের ব্যবধানে সহজ একটি জয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ইনিংস ও 47 রানে, একটা ক্লিন কন্ট্রোলড পেশাদার পারফরম্যান্স। এবং এই ম্যাচটা শুধু জয়ের নয়, এটা বাংলাদেশের টেস্ট ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। জয় দীর্ঘ ইনিংস খেলেছে, শান্ত দায়িত্বশীল ব্যাটিং করেছে, স্পিনাররা ম্যাচ ধরে রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত। এবার সামনে রয়েছে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে ব্যাটিং বোলিং দুই বিভাগে নিয়ন্ত্রণ করে খেলেছে, তাতে করে পরের ম্যাচেও আত্মবিশ্বাস পুরো দলের মধ্যে ছড়িয়ে আছে, বিশেষ করে জয় আর শান্ত। এই দুই ব্যাটারের বড় ইনিংস দ্বিতীয় টেস্টের দলের জন্য মানসিক শক্তির যোগান দেবে। টপ অর্ডারের ধারাবাহিকতা বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বাংলাদেশ যদি আবারও শুরুতেই বড় স্কোর করতে পারে তাহলে আয়ারল্যান্ডের জন্য ম্যাচে ফিরে আসা খুবই কঠিন হবে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের চাওয়া হবে শুধু জেতা নয়, বরং পুরো সিরিজটা ক্লিন সুইপ করে শেষ করা, যাতে টেস্ট র্যাঙ্কিংয়েও উন্নতি আনে এবং সামনে বড় সিরিজগুলোর জন্য নিজেদের খুব ভালোভাবে প্রস্তুত করে নেওয়া। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড প্রথম টেস্টের পুরো ঘটনা আর সামনে কি অপেক্ষা করছে তার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে মতামত জানাও যে কার ব্যাটিং তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সামনে দেখব দ্বিতীয় টেস্টে আমরা কি পাই। আশা করছি বাংলাদেশ ক্রিকেট দল আবারও আমাদের সকলের মুখে হাসি ফুটাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।